নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের করে দেখাবো আমার মায়ের স্টাইলে চিকেন রেসিপি। তো চলো আমি কিভাবে করছি রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখানে বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি আর আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে প্রথমে সর্ষের তেলে খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমেই ভাজবো যাতে আলুটা উপর থেকে পুড়ে না যায় আর ভেতর থেকে খুব ভালোভাবে ফ্রাই হয়। এখন আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা বড় জায়গায় তুলে নিচ্ছি। আর চিকেন হোক অথবা মাটন, এরকম বড় বড় আলু দিয়ে মাংসের ঝোল কিন্তু অসাধারণ লাগে, দেখতেও যেমন ভালো লাগে আর খেতে তো বেশ ভালোই লাগে। তো এবার আমি আলুগুলো তুলে নিলাম। এখন আমি ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি স্লাইস করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ভাজা ভাজা করব যতক্ষণ না পেঁয়াজগুলো একদম নরম আর গোল্ডেন কালার হয়ে আসছে। এখানে আমি একটু লবণ অ্যাড করে দিলাম যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। তারপর আমি দিয়ে দিলাম আদা। এখন আমরা প্রায়শই অনেকেই রান্না করি আদা রসুন একসাথে পেস্ট করে দিই অথবা আদা রসুন একসাথেই দিয়ে দিই। এটার দুটোই কারণ, এক হচ্ছে একসাথে আমরা আদা রসুন বেটে নিই টাইম সেভ করার জন্য, সেকেন্ড হচ্ছে আমরা বেশি ঝামেলা ঝঞ্ঝাট না করেই তাড়াতাড়ি রান্নাটা করে নিতে চাই। কিন্তু আমাদের মা জেঠিমারা কিন্তু তখনকার দিনে আদা রসুন একদম আলাদা আলাদা করে শিলে বাটতো। আর আমার মা এখনও তাই করে, আলাদা করে আদা রসুন শিলে বেটে রসুনটা আগে দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর আদা দেয়। তো আদাটা দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা লঙ্কা। আর ওই গোল গোল লঙ্কাগুলো ভীষণ ভালো সেন্ট, ওগুলো আমাদের গাছেরই লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো। তো টমেটোটা ভালো করে গলে গেলে দিয়ে দিয়েছিলাম জল। আর তারপর একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর তার সাথে আরও একটু অল্প জল দিয়েছিলাম। দিয়ে আমি ভালো করে কষাচ্ছি। আর আমরা কিন্তু অনেকেই মাংসে জিরের গুঁড়ো দিই, কিন্তু ভাজা জিরের গুঁড়ো এক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার দেয়। তাই তোমরা কখনো জিরের গুঁড়োর পরিবর্তে ভাজা জিরের গুঁড়ো ইউজ করে দেখতে পারো, তাতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আর বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু ভাজা জিরের গুঁড়ো ইউজ করে। তো আমি এখন এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি আর চিকেনগুলো কোনো রকম ম্যারিনেট ছাড়াই দিয়েছি। শুধুমাত্র ভালো করে ধুয়ে কিছুক্ষণ আগে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চিকেনটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, কারণ এই পর্যায়ে লবণটা দিলেই মাংসের মধ্যে ভালো করে লবণটা ঢোকে। আর তার জন্যই আমি কষানোর মধ্যেই লবণটা দিয়ে দিলাম। যতই আমরা এখন চিকেন দিয়ে নানা রকমভাবে এক্সপেরিমেন্ট করি না কেন, কিন্তু মায়ের হাতে সেই অথেন্টিক রান্নাটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বেস্ট। আর যেহেতু আমি আজকে আমার মায়ের হাতের রেসিপিটাই শেয়ার করছি, তাই মা ঠিক যেইভাবে করে আমি সেইভাবেই করে দেখাচ্ছি। চিকেন কষানোর মধ্যেই আমি দিয়ে দিলাম মায়ের হাতের একটা স্পেশাল মশলা। এটার মধ্যে ছিল মৌরি, রাঁধুনি, ধনে, জিরে আর এলাচ। এই সবগুলো মশলাকেই একসাথে গুঁড়ো করে নেওয়া। এখন আমি এই মশলার গুঁড়োটা দিয়েই এর মধ্যে কষাচ্ছি। তো ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটার গন্ধটা কিন্তু একদম অসাধারণ। তো এর মধ্যে আমি এখন ভাজা আলুগুলো অ্যাড করে দিলাম। এখন আরও 10 মিনিট মতো হাই ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেন কষা থেকে এত ভালো একটা গন্ধ বেরোচ্ছে যে বলে বোঝানো যাবে না, অসাধারণ, অপূর্ব এক কথায়। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম শুধু এলাচের গুঁড়ো। আর এলাচের গুঁড়ো দিয়ে এখন ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর তারপরে এখন আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আরও ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। আর এদিকে কষানোটা হতে থাক, চলো এই ফাঁকে তোমাদের সাথে আমি একটু গল্প করে নিই। আমার নাম হলো প্রিয়াঙ্কা, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা। আমার জন্মানো, আমার বেড়ে ওঠা সবটাই একটা যৌথ পরিবারে। আমাদের পরিবারে ছিল 30 জন সদস্য। আর 30 জনার একটা বড় পরিবার। আমরা কত হই হই করে মজা করে দিনগুলো কাটিয়েছি। আর তখনকার দিনের একান্নবর্তী পরিবারের হেঁসেলগুলোও ছিল যেমন বড়, আর তার বাসনপত্রগুলোও ছিল ঠিক তেমনই বড়। কারণ 30 জন সদস্যের একসাথে রান্নাবান্না হবে কত বড় কড়াই আর কাঠের জালে মাটির উনুনে, সেই রান্নার মতো টেস্ট আর হয়তো কখনো পাওয়াই যাবে না। কারণ যত দিন যাচ্ছে মানুষের সাথে মানুষের মনের মিল ততই কমছে। আর তার সাথে পরিবারগুলোও ছোট হয়ে যাচ্ছে, পরিবারের হাঁড়ি কড়া ছোট হয়ে যাচ্ছে, খাবারের পরিমাণ কম হয়ে যাচ্ছে। কিন্তু সেই যে একসাথে বড় একটা কড়াইয়ে সবাইয়ের জন্য হওয়া রান্না, আর তার যে গন্ধ পুরো বাড়িতে ম করতো, সেই সব দিনগুলো ভাবলেই অন্যরকম লাগে। সত্যি একদম আলাদা একটা দিন কাটিয়েছি। তো তোমরা কারা যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার থেকে বিলং করেছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেন জানি না আজকে ভয়েস ওভার দিতে গিয়ে আমি অনেকটাই ইমোশনাল হয়ে পড়ছি। কারণ যে দিন চলে যায় সেটা তো চলেই যায়, সেই দিনগুলো হয়তো আর ফিরে পাওয়া যায় না, শুধু স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে।
তরকারিটা ভালো করে কষিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দিলাম। এখন আমি বসে একটু রেস্ট করে নিচ্ছি, আবার 15 মিনিট পরে চেক করে দেব। প্রায় 15 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, আর রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। আর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে, আর গন্ধ তো বেরোনোরই কথা, কারণ রান্নাটা সত্যিই খুব সুন্দর। যতই সিম্পল হোক, তোমরা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না। তার জন্য তোমাদেরকে এটা অবশ্যই ট্রাই করতে হবে। আর ঠিক এইভাবেই সেম মশলা দিয়ে বানিয়ে কেমন খেতে হয়েছে এটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অবশ্যই এসে কমেন্ট করে যেও। আর সব শেষে দিয়ে দিলাম আমি একটু সানরাইজের গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা। আর তারপর এখানে একটু নামিয়ে নিচ্ছি অল্প করে। এখন আমি গোলুকে ভাত দেব। আর এটা হলো আমার বাপের বাড়িতেই। আর এখন আমি গোলুকে ভাত দিয়ে দিচ্ছি, তো দিয়ে মেখে ওকে একটু খাইয়ে দেব। আর গোলু হলো আমারই ছেলে, ওর বয়স 8 বছর। তো আমি এখন ওকে ভাতটা খাইয়ে দেব। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, কমেন্ট শেয়ার করতেও ভুলো না। আর প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর বেশি বেশি করে ভিডিও দেখতে থাকো। এছাড়াও এই চ্যানেলে আমার অনেক বড় ভিডিও ও শর্ট ভিডিও আপলোড করা আছে, সেগুলোও তোমরা অবশ্যই একবার দেখো। আর আমার চ্যানেলের নাম হলো দ্য শাইনিং স্প্রিং। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। তো আবার দেখা হচ্ছে, টাটা।